ওয়ালাইকুম স্বাগতম সবাইকে টেকনিক টিউটরে। আজকে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার মোবাইলে অর্থাৎ মোবাইলের ব্রাউজারে আপনি যে কোনো একটা ওয়েবসাইট আপনি আপনার মোবাইল ব্রাউজারে সেভ করে রাখবেন বা বুক মার্ক করে রাখবেন, যেটা মোবাইলের মাধ্যমে সেটা কীভাবে করবেন খুবই সিম্পল। দেখেন এখানে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারটা সবাই ব্যবহার করে, আমি ক্রোম ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছি। এটা খুবই সহজ একটা কাজ। তো সেটার জন্য আপনাকে ধরেন আমি একটা ওয়েবসাইট, অনেক সময় আমাদের এরকম হয় যে ধরেন একটা ওয়েবসাইট আমার অনেক দিন পরে লাগবে, তো সেই ওয়েবসাইটটা আমি ভুলে যেতে পারি। তো সেই ওয়েবসাইটটা যদি আমি সেভ করে আগে থেকে সেভ করে রাখি, তাহলে আমার জন্য পরবর্তীতে ব্যবহার করা সহজ। অথবা দেখা যায় একটা ওয়েবসাইট আমাদের সবসময় ব্যবহার করা লাগে, তো এরকম ওয়েবসাইটও আমাদের এই বুকমার্ক করে রাখলে ব্যবহার করা সহজ। যেমন ধরেন একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি, আমি ভিডিওটা কোরিয়া থেকে করতেছি। তো সেক্ষেত্রে ধরেন একটা ওয়েবসাইট সোসি নেট আমাদের ওই যে কোরিয়ান ভাষা শেখার জন্য বিভিন্ন সময় আবেদন করার জন্য এটা লাগে আর কি, যেমন sosinet.com। কারণ এই ওয়েবসাইটটা যদি আমি ঢুকলে যে ইন্টারফেসটা আসবে, ধরেন যে ইন্টারফেসটা আসলো, এই sosinet.com এটা আমি সেভ করে রাখতে চাইতেছি। তো সেটা কীভাবে করব, সেটা খুবই সিম্পল। দেখেন এই যে ডান পাশে যে থ্রি ডট আছে, যে থ্রি ডট, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন, খুবই সিম্পল। তো থ্রি ডটে ক্লিক করলে কি আসে দেখেন, থ্রি ডটে ক্লিক করলে দেখেন এই যে আপনার এখানে কিছু উপরে কিছু চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন প্রথমে অ্যারো, তারপর হচ্ছে স্টার। তো এই যে স্টারটা আছে এটা হইতেছে বুকমার্কের আইকন, এটার মধ্যে জাস্ট ক্লিক করবেন। এই যে sosinet.com, এটা দেখেন এই যে নিচে আপনার এটা কী বলে, এই যে দেখেন এই যে এটা সেভড ইন মোবাইল বুকমার্ক, ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে আর কি। খুবই সিম্পল। থ্যাংক ইউ।